সরকার বলছি। আজকে যে এপিসোডটা করতে যাচ্ছি এটা যে করা খুব একটা প্ল্যানিং ছিল তা নয়, কিন্তু ঘটনাচক্রে এটা হয়ে যাচ্ছে। একটা চিন্তা সবসময় মাথার মধ্যে কাজ করছিল যে আচ্ছা, যে এই যে বাম দলগুলো তো পরপর দুটো ইলেকশন 2019 এবং 2024-এ তা তো কোনো সিট পায়নি। শুধু তাই নয়, 2021-এ বিধানসভা নির্বাচনেও তারা কোনো সিট পায়নি। হতেই পারে যে এই নির্বাচনের পদ্ধতি প্রকটন নিয়ে তাদের ভেতরে হয়তো বেশ কিছু প্রশ্ন আছে, এবং সব প্রশ্ন যে একদম বেঠিক সেটা বলা যাবে না। কিন্তু তাই বলে এটাও তো ঠিক যে 100% শুধুমাত্র এই বিচ্যুতির কারণে তারা জিরো পেয়েছে, এটা তো হতে পারে না। কোথাও না কোথাও একটা আস্থা অর্জনের ব্যাপার আছে, আর কোথাও না কোথাও তাদের ইলেকশনিয়ারিং বা অন্যান্য ব্যাপারের মধ্যে হয়তো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। তো একটা মাথার মধ্যে একটা জিনিস যেটা ঘুরছিল যে আচ্ছা, এরা কি করে কিভাবে ঘুরে দাঁড়ানোর কথা ভাবছে। অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি প্রাইভেটলি, ব্যক্তিগত আলোচনাতে, যে কেউ কখনো কোনো কথাবার্তা বলেননি তা নয়, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে যদি কোনো অফিসিয়াল কোনো কথাবার্তা বলতে হয় তাহলে তারা কেউই কিন্তু এ ব্যাপারে খুব একটা প্রস্তুত না বা ইচ্ছুকও না। কেন নয় সেটা হচ্ছে তাদের দলীয় অনুশাসন হতে পারে, যে এই ব্যাপারে আমার কিছু বলার নেই। কিন্তু যেটা অনেকে ফেস করেন যে যে দক্ষিণপন্থী, যে বুর্জোয়া মিডিয়ার দিকে বামপন্থীদের এত তীব্র আক্রমণ, তো সেই বুর্জোয়া মিডিয়া নিয়ে তাদের কোথায় কি বক্তব্য। আজকে এখন দেখতে পাচ্ছি যে তাদের একটা কিন্তু যে ইলেকশন ম্যানিফেস্টো 2024-এ কিন্তু এই মিডিয়া নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছেন, এবং এই যে কথাবার্তাগুলো বলেছেন তাতে বলেছে যে পরিষ্কার ফেক নিউজ করানো বন্ধ করতে হবে, তারপরে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চলবে না, অমুক তমুক এই সমস্ত। আচ্ছা, একটা কথা তো মানতে হবে যে এই যে মিডিয়া, এই মিডিয়া তো আজকে যে যাকে বলা মেইন স্ট্রিম মিডিয়া, এই মেইন স্ট্রিম মিডিয়াতে কর্পোরেটাইজেশন অনেক আগে হয়েছে, এবং তার ফলে হয়েছে কি যে বিভিন্ন শিল্পপতিরা অনেক ক্ষেত্রেই এই সংবাদপত্র গোষ্ঠীর মালিক, এবং তাদের যে অ্যাসপিরেশনস বা তাদের যে নানা রকম যে স্টেকস ইন্টারেস্ট, সেটা তো বামপন্থীদের থেকে আলাদা। কিন্তু তাই বলে তো কোনো দক্ষিণপন্থী দল যে 100% ভোট পায় তা তো না। কোনো দলই মেরে কেটে 45%-এর বেশি তারা কিন্তু ভোট পান না। বাকি যে 55% ভোট, তাদের মধ্যে এই বামপন্থীদের যত নগণ্যই হোক না কেন একটা ভোট পার্সেন্টেজ তাদেরও আছে। একটা জায়গায় কিন্তু ভুল করলে চলবে না, যে বামপন্থীরা সংখ্যায় যত কমই হোক না কেন, তাদের যে ফোর্স অফ দেয়ার ইডিওলজি, সেটাকে কিন্তু গোটা বিশ্বের কোথাও অগ্রাহ্য করা যায় না। অতএব একটা দেশে বামপন্থীদের সংখ্যা কত তাই দিয়ে ঠিক বামপন্থীদের ইম্প্যাক্টটা বোঝা যাবে না। সেই জন্যেই হয়তো হতে পারে যে যেখানে যেখানে বামপন্থীরা কোনো রকম সংখ্যার বিচারে যারা এখানে আসেনি না, তাদেরকেও কিন্তু এই বুর্জোয়া মিডিয়াতে দেখা যায়। এখন প্রশ্নটা হচ্ছে যে বুর্জোয়া মিডিয়াতে যাদের যে সমস্ত বামপন্থী তাত্ত্বিক নেতা বা রাজনৈতিক নেতাদেরকে দেখা যায়, তারা এই সমস্ত চ্যানেলে আসেন কেন, যেখানে তারা খুব ভালো করে জানেন যে তাদের যে তত্ত্ব বা তাদের যে লড়াই এই সমস্ত ব্যাপারটা, সেখানে এই মিডিয়াগুলো মোটেই যত্নশীল নয়। তাহলে একটা ব্যাপার হতে পারে যে যেহেতু এই যে মিডিয়া হাউসগুলো এরা একটা প্ল্যাটফর্ম, অতএব এই প্ল্যাটফর্মটাকে ইউটিলাইজ করে যতটা পড়া যায় নিজের বক্তব্যকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে নিজেদের জন্য কিছুটা অল্টারনেটিভ একটা এরকম মিডিয়া জগৎ তৈরি করা, যেখানে তাদের বক্তব্য, তাদের দর্শন, তাদের পর্যবেক্ষণ বা তাদের দেওয়া খবর সেখানে প্রাধান্য পাবে।
এর বাইরেও আরেকটা পদ্ধতি হতে পারে যে এই যে ধরুন এখনকার দিনে তো সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়া তো এখন সাংঘাতিকভাবে মেন স্ট্রিম মিডিয়ার কে লড়াই দিচ্ছে। কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই যে বামপন্থী নেতারা, পার্টিকুলারলি যে যুব নেতারা, এরা এই দক্ষিণপন্থী বুর্জোয়া যে মিডিয়া, এখানে ডাক পেলে তারা যেতে যতটা খুশি হন, যারা যথেষ্ট পরিমাণে সম্মান দিয়ে বক্তব্য শোনার জন্য যদি তাদেরকে কেউ আহ্বান করে, সেক্ষেত্রে তারা কিন্তু অতটা গুরুত্ব দেন না, কারণ তারা দেখেন যে আমার প্রচার কোথায় কতটুকু হবে। অর্থাৎ কিনা এখানেও কিন্তু সেই দক্ষিণপন্থী পিকচার, যে তোমার ভ্যালু কিন্তু হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্সে, যে দক্ষিণপন্থীরাও কিন্তু একজনের গুণাগুণ বিচার করে তার ক্ষমতা দিয়ে। আজকে একটা সোশ্যাল মিডিয়াতে তার সংখ্যা যত কমই হোক না কেন, তার যদি 5টা লোকও থাকে, সেখানে যদি 5 মিনিট দাঁড়িয়েও তিনি যদি কথা বলেন, তাহলেও কিন্তু সেটা 5টা লোকের কাছে পৌঁছতে পারে, এবং কারো কারো হয়তো কৌতূহল বা অন্যান্য ব্যাপারগুলো নিরসন হতে পারে। কিন্তু বুর্জোয়া মিডিয়াতে 3 ঘন্টা ওয়েট করে 1.5 মিনিট বলার জন্য তাদের যতটা উৎসাহ, অন্য ক্ষেত্রে কিন্তু তাদের এই উৎসাহ নেই। এই যদি তাদের মিডিয়া নীতি হয়ে থাকে, তাহলে যে জনসংযোগের যে ব্যাপারটা তারা কি করছেন, এটা একটা ম্যাস কমিউনিকেশনের একজন ফলোয়ার হিসেবে আমারও একটু জানার ইচ্ছে রইল, যে চেনা বৃত্তের মধ্যে থাকা না অচেনা বৃত্তের মধ্যে থাকা, বা অচেনা বৃত্তের মধ্যে ঢুকে পড়া, সব কিছু কিন্তু প্রয়োজন। শুধুমাত্র কর্মী দিয়েও যেমন কেউ যেতে না, তেমনি কর্মীরা না থাকলে সমর্থক বৃন্দের কাছে যাওয়াটাও কিন্তু অত সহজ নয়। অতএব এই মিডিয়া পলিসি, আমার ধারণা যে অন্যান্য যে ব্যাপারগুলো আছে, সোশ্যাল জাস্টিস, তারপরে ইকোনমিক ডেভেলপমেন্ট, এডুকেশন, অমুক তমুক, এই সমস্ত ব্যাপার তো আছে, কিন্তু এই মিডিয়া নীতি, যার মাধ্যমে মানুষের সঙ্গে দলের যে একটা যোগসূত্র স্থাপন হয়, সেই নীতিটা বোধহয় বামপন্থীরা এখনও তৈরি করে উঠতে পারেননি। আর নতুন প্রজন্মের সমস্ত নেতারা আসা সত্ত্বেও যখন এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে না, তখন অন্তত অদূর ভবিষ্যতে ওই দক্ষিণপন্থী যে বা বুর্জোয়া মিডিয়াতে 2 ঘন্টা ওয়েট করে 2 মিনিট পাওয়ার লড়াইটাই কিন্তু জারি থাকবে বলে আমার ধারণা। কতজনে আমার সঙ্গে একমত হবেন জানি না। যাই হোক, একটা চিন্তা এলো, শেয়ার করলাম। নমস্কার।